হাঁসের ফাঁদে শিয়াল কাঁদে। এই গ্রাম বাংলার সবচেয়ে দ্রুত শিয়াল কানাই কি পারবে বুদ্ধিমতী সুরভি রাজহাঁসের পাতা ও বাঁশের তৈরি মরণ ফাঁদ এড়াতে? ভাইরাল এই নতুন গল্পে কে জিতবে, লোভ না বিচক্ষণতা? হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম হাঁসের ফাঁদে শিয়াল কাঁদে। আমাদের গ্রামটির নাম সোনাপুর। সোনাপুরের বুক চিরে এক বিশাল দিঘি, যা টলমলে জলের জন্য বিখ্যাত ছিল। এই দিঘির নাম ছিল শীতল দিঘি। এই দিঘির কিনারে এক নিবিড় বাঁশ বাগানের কাছে ছিল এক রাজহাঁসের দল। তাদের সর্দারনি ছিল এক বিদেশি রাজহাঁস, যার নাম ছিল সুরভি। সুরভি শুধু দেখতেই সুন্দর ছিল না, তার বুদ্ধি ছিল গ্রামের বয়স্ক মানুষের মধ্যে তীক্ষ্ণ। তার বিচক্ষণতার কারণে দিঘির হাঁসেরা সবসময় নিরাপদ থাকত। অন্যদিকে এই দিঘির আশেপাশে ছিল এক ক্ষুধার্ত ও দ্রুত শিয়াল, যার নাম কানাই। কানাই ছিল প্রচণ্ড লোভী ও অলস। সে জানত শীতল দিঘির হাঁসেরা রসালো এবং সুস্বাদু। বিশেষ করে সুরভি রাজহাঁসের মাংসের কথা ভাবলেই তার জিভে জল আসে আর টপ টপ করে পড়ে যায়। কানাই প্রতিদিন ভোরে দিঘির কাছে লুকিয়ে থাকত। সে দেখতে পেত দিনের বেলা যখন বিলে বা নদীর ধারে শিকার করা খুব কঠিন, তখন সুরভি তার দল নিয়ে নিশ্চিন্তে দিঘির জলে ভাসছে। কানাই মনে মনে প্রতিজ্ঞা করল, এই হাঁস আমার চাই, যে কোনো মূল্যে আমি সুরভিকে ফাঁদে ফেলব। কিন্তু দিঘির জল ঘেটে হাঁস শিকার করা কানাইয়ের জন্য প্রায় অসম্ভব ছিল, কারণ শিয়ালের সবচেয়ে বড় দুর্বলতা ছিল জল। দিনের পর দিন কানাই ফোন দিয়ে আঁকল, কিন্তু সুরভির সতর্ক চোখ আর শান্ত চালচলন দেখে সে সাহস পেত না। সুরভি সবসময় তার দলের মাঝে থাকত এবং শুকনো ডাঙ্গার কাছাকাছি কখনো আসতো না। একদিন কানাই স্থির করল, সরাসরি শক্তি নয়, এবার চালাকে দিয়ে বাজিমাত করতে হবে। মিষ্টি কথায় ভুলিয়ে ডাঙ্গায় টানার চেষ্টা করা যায়। পরের দিন কানাই শিয়াল একটি বড় পুটলিতে কিছু মিষ্টি আলু আর পাকা ফল নিয়ে এলো। সে নিজেকে একজন সরল পথিকের মতো সাজালো এবং দিঘির কিনারায় দাঁড়িয়ে সুরভিকে ডাকল। কানাই মিষ্টি গলায় বলল, ওহে সুরভি দিদি, তুমি তো এই দিঘির রানী, আমি তোমার প্রতিবেশী কানাই। আমি তোমার জন্য এই ডাঙ্গায় কিছু সুমিষ্টি উপহার নিয়ে এসছি। তুমি শুধু জল থেকে উঠে এসো, একবার এটা গ্রহণ কর। সুরভি শান্তভাবে সাঁতরাচ্ছিল, সে কাছে এলো না। জল থেকে গলা বাড়িয়ে দূর থেকে বলল, ধন্যবাদ কানাই ভাই, তোমার মিষ্টি কথা আর এই ফল আমার প্রয়োজন নাই। আমরা জলের পানি, ডাঙ্গায় খাবারের চেয়ে দিঘির তাজা শাপলা আমাদের কাছে বেশ প্রিয়। কানাই দমে গেল না, সে এবারও বন্ধুত্বের নাটক শুরু করল। আহা সুরভি দিদি, তুমি কেন আমাকে এত অবিশ্বাস করো? আমি তো তোমার বন্ধু হতে চাই। আমি দেখেছি তুমি দিঘির পাশে ওপারে থাকা ঘন কদম ঝোপের নিচে বিশ্রাম নিতে চাও, কিন্তু কাদার ভয়ে যেতে পারো না। চলো আজ তোমাকে একটা নতুন জায়গায় দেখাই, যেখানে শুকনো ঘাস, পরিষ্কার বাতাস, ঠিক তোমার বিশ্রাম নেওয়ার জন্য উপযুক্ত স্থান। কানাইয়ের উদ্দেশ্য ছিল স্পষ্ট, সুরভিকে কোনোভাবেই ডাঙ্গায় গভীর অংশে টেনে আনা এবং সেখানে তার হাঁটা ধীর হয়ে যাবে এবং কানাই সহজে তাকে ধরে ফেলতে পারবে। সুরভি তার চতুরতা ধরে ফেলল। সে মৃদু হেসে বলল, ভাই কানাই, তোমার প্রস্তাব ভালো, কিন্তু হাঁসের জীবন জলে আর শিয়ালের জীবন ডাঙ্গায়। তোমার নতুন বন্ধুত্বের হাত ধরে আমি ডাঙ্গায় যাব না। তবে তুমি যখন এত কষ্ট করে এসেছো, তোমার জন্য আমার
উপহার আছে। সুরভি ডুব দিয়ে দিঘির গভীর জল থেকে তাজা জলজ লঙ্কা গুল্ম তুলে এনে কিনারায় রেখে দিল। বলল, এগুলো তোমার শরীরের জন্য ভালো, এগুলো খেয়ে নাও। আর মনে রেখো, ভালোবাসা যদি খাঁটি হয় তবে তা জল আর ডাঙায় উভয় পথেই রক্ষা করে চলে। কানাই লজ্জায় লাল হয়ে গেল। সে বুঝল সুরভির কাছে তার চালাকি ধরা পড়ে গেছে। সে উপহারগুলো ছুঁড়ে ফেলে রাগে গজরাতে গজরাতে সেখান থেকে পালিয়ে গেল। তার প্রথম ফন্দি ব্যর্থ হলো। কানাই শেয়াল ছিল নাছোড়বান্দা। সে ভাবল, যদি ছলনা দিয়ে কাজ না হয় তবে ভয় দেখিয়ে অথবা আচমকা হামলায় কাজ হবে। পরের দিন দুপুরে কানাই এক নতুন পরিকল্পনা করল। সে দিঘির ঠিক কিনারায়, যেখানে হাঁসেরা জল পান করতে আসত, সেখানে মরা সেজে শুয়ে রইল। সে তার শরীর এমনভাবে উল্টো করে দিল যেন মনে হয় শিকারে তাকে মেরে ফেলে রেখেছে। তার মুখে ফেনা বের করে রাখত। অন্যান্য হাঁসেরা যখন জল খেতে এলো, তারা মরা শিয়ালকে দেখে ভয় পেয়ে গেল। সবাই দ্রুত সুরভির কাছে ফিরে গিয়ে এই ব্যাপারটা জানালো। সুরভি শান্তভাবে বলল, ভয় পেও না, শিয়াল এত সহজে মরে না। আর যদি মরেও তবে তার মরার ধরন এমন হয় না। এটা কানাইয়ের মনে হয় নতুন কোনো ফন্দি অথবা ফাঁদ। সুরভি আবার দিঘির কিনারায় এসে দাঁড়ালো। সে কোনো আওয়াজ না করে শান্ত কিন্তু স্পষ্ট কণ্ঠে হাঁসদের ডেকে বলল, শোনো শোনো গ্রামের মানুষরা শুনুক, এখানে একটি মরা শিয়াল পড়ে আছে। আমি জানি মরা শিয়াল সহজে মরে না। একে যদি কেউ পিটিয়ে না মারে তবে এর চামড়া কাজে লাগে না। মরা শিয়ালকে কমপক্ষে 3 বার পিটালে তবেই নিশ্চিত হওয়া যায় যে সে মরেছে। সুরভি জোরে জোরে এই কথাগুলো এমনভাবে বলতে লাগলো যেন গ্রামবাসীরা শুনতে পায়। আসলে কানাই শিয়াল শুয়ে সুরভির কথা শুনছিল। সে ভাবছিল, একই মরা শিয়ালকে 3 বার পিটাতে হয়, আর সুরভি তো গ্রামবাসীদের ডাকছে, এরা আসলে পিটাবে আমাকে। আমি তো তখন সত্যি মরে যাব। নিজের জীবন বাঁচার জন্য কানাই আর এক মুহূর্ত দেরি করলো না। সে বিদ্যুতের বেগে লাফিয়ে উঠে লেজ গুটিয়ে চিৎকার করতে করতে দৌড়ে পালালো। সুরভি দিঘির জল থেকে হাসতে হাসতে বলল, ও হে কানাই, মরা শিয়াল নাকি? নিজে থেকে লাফিয়ে ওঠো, তোমার দ্বিতীয় ফাঁদও বন্ধু ব্যর্থ হলো। মনে রেখো, অহংকার আর লোভ নিয়ে চালাকি করলে নিজেরই পতন হয়। কানাই সেই অপমান ভুলে জঙ্গলের গভীরে লুকিয়ে রইল। এভাবে দিন দিন আস্তে আস্তে 15 দিন কেটে গেল। কানাইয়ের ক্ষুধা আর প্রতিশোধ আগুন দুটোই বাড়তে লাগলো। সে বুঝতে পারল সুরভি এতটাই বিচক্ষণ যে তাকে কথার জালে বা ছোট ফাঁদে আটকানো যাবে না। এবার চাই চূড়ান্ত আঘাত। কানাই জানতো সুরভি তার দলের জন্য বাঁশবাগানের কাছে শুকনো খড়ের নিচে ডিম পেড়েছে, শিয়ালের লোভ ডিমের উপরে। এদিকে সুরভিও জানতো যে কানাই ডিমের লোভ সামলাতে পারবে না। সে জানতো এটাই হবে কানাইয়ের শেষ চেষ্টা। তাই সুরভি তার দলের সাথে পরামর্শ করে একটি নিপুণ ফাঁদ তৈরি করল। বাঁশবাগানের পিছনে দিঘির কাছাকাছি একটি গভীর ডোবা ছিল, যা বৃষ্টির জলে পূর্ণ থাকত। সুরভি সেই ডোবার চারপাশ পরিষ্কার করলো এবং ডোবার উপরে শুকনো পাতা, খড়, নরম মাটি বিছিয়ে দিল। সে খড়ের স্তরণের নিচে হাঁসেরা সাবধানে ধারালো বাঁশের কঞ্চি গেঁথে রেখেছে, যা একটি নরম গদির মতো দেখাবে, কিন্তু আসলে হবে মরণ ফাঁদ। এটি ছিল হাঁসের ফাঁদ। এক গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ, কানাই শিয়াল চুপি চুপি ডিম চুরি করতে এলো। সে দেখলো ডিমগুলো খুব কাছে রাখা আছে। কানাই আনন্দে আত্মারা হয়ে দ্রুত ডিমগুলো নিয়ে পালাতে চাইল
পালানোর সময় সে ডোবার সেই পাতা বিছানার পথের উপর দিয়ে যেতে চাইল, কারণ পথটি শুকনো মসৃণ দেখাচ্ছিল। কানাই যেই না সেই নরম পথটিতে পা দিল, অমনি ধপাস করে নিচে পড়ে গেল। ধারালো বাঁশের কঞ্চিগুলো তার নরম চামড়া ভেদ করে প্রবেশ করলো। কানাই যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। সে গভীর ডোবায় কাদায় আর বাঁশের খোঁচায় সে আটকে পড়ল আর চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, হাঁসের ফাঁদে আমি ফেসে গেছি। দূর হতে গ্রামের মানুষরা শিয়ালের চিৎকার শুনতে পেল। তারা এসে দেখল কানাই শিয়াল ডিম চুরি করতে এসে সুরভির রাজহাঁসের পাতা ও বাঁশের তৈরি ফাঁদে করুণভাবে আটকে পড়েছে। সুরভি রাজহাঁস শান্তভাবে জলে ভাসতে ভাসতে কিনারায় এসে বলল, ও হে কানাই, এখন বুঝলে তো অতিরিক্ত লোভ আর অহংকার নিয়ে চালাকি করলে কি হয়। তুমি তো চেয়েছিলে আমাকে খেতে, কিন্তু আজ তোমাকে বাঁচানোর জন্য গ্রামের মানুষদের ডাকতে হলো। আমি বলেছিলাম ভালোবাসা যদি খাঁটি হয় তবে তার জল আর ডাঙ্গায় বই পথে রক্ষা করা চলে। গ্রামের মানুষ কানাইকে তুলে নিয়ে গেল, তাকে কঠিন শাস্তি দিল। সেই দিন থেকে কানাই শিয়াল আর কখনো সোনাপুর গ্রামের হাঁসদের দিকে ফিরে তাকাতো না। আর সুরভি রাজহাঁস প্রমাণ করলো যে বুদ্ধি আর সতর্কতা থাকলে দুর্বল প্রাণীরাও সবচেয়ে দ্রুত শত্রুকে পরাস্ত করতে পারে। সেই দিন থেকে গ্রামের সবাই সুরভিকে বুদ্ধিমতী রানী হিসেবে ডাকত। এই গল্পের নৈতিক শিক্ষা হলো লোভে পাপ, আর সেই পাপের ফল হইল করুণ পরাজয়। নিজের বুদ্ধিকে সম্মান দাও এবং অহংকারে বসে অন্যের ক্ষতি করার চেষ্টা করলে নিজে তার শিকারে পরিণত হতে হয়। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.